অন্যান্য দিন পাঠক দর্শনার্থীদের খুব একটা আনাগোনা না থাকলেও শুক্রবার ছুটির দিন বইমেলায় পাঠক ছিল লক্ষ্য করার মতো। শনিবার মেলার সে চিত্র পাল্টে গিয়ে এক প্রকার পাঠক সংকটের মধ্যে থাকে ২১-এর বইমেলা। গতকাল শুক্রবারেও দেখা গেছে যে অনেক লোকজন এসেছে, আমরা প্রত্যাশিত সেল মনে হয় একটু হলেও দিতে পেরেছি, কিন্তু আজকে শনিবারে যেরকম আশা করেছিলাম যে মানুষজনের সমাগম হবে সেরকম দেখছি না। যেহেতু রোজার মাস, অনেকেই আসতেছে না বা অনেক কারণে আসতেছে না বইপ্রেমীরা। আমরা আশাবাদী সামনে আরও এরকম আমরা সব বইপ্রেমীদেরকে একসাথে মেলায় দেখতে পারবো। তবুও মলাটের আড়ালে আধুনিকতায় আটা নতুন বইয়ের মাটির গন্ধ নিতে পাঠকরা জড়ো হন বইয়ের স্টলে স্টলে। শুধু তাই নয়, করকরে কাগজের মন মাতানোর টানে রোজা উপেক্ষা করেও মেলায় আসেন ছোট বড় সবাই। আমার মেয়ের জন্য বই দেখেছি, প্রাণী জগতের কতগুলো সিরিজ দেখেছি, ওর জন্য কিছু বই নিব। বইমেলাটাতে রাশ কম, আসছি, অনেক বই কিনছি, রিল্যাক্সে কিনতে পারছি, ভালোই লাগছে। এবার কম দিনের জন্য আর রোজার মাসে তো দুপুরে না বিকেলে আসতে হয়, রাতেও আবার ইফতার পর আসা যায়। এদিন মেলায় নবীন লেখকরা শেষ বেলায় হলেও তাদের নতুন বই প্রকাশ করতে পেরে হয় আপ্লুত। আর তাই লেখকদের ভাবনায় বইয়ের পাতায় উঠে আসে ভালোবাসার যত্ন হয় না কিংবা বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো মন্দ দিক নিয়ে লেখা একটি বই। এআই যারা ব্যবহার করতে চায় তারা কিভাবে সুন্দর মতো ব্যবহার করতে পারবে, এগুলো সাবস্ক্রিপশন নিতে গেলেও অনেক হ্যাচাল পেতে হয়, এগুলোর জন্য কি মানে একদম টোটাল মানে ইয়েটা আছে বইয়ের মধ্যে, সম্ভাবনা, সংকট ও দায়িত্ব নিয়ে। নীলছায়া বইটি আসলে মূলত নারীদের নিয়ে, আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন গল্প, বিভিন্ন প্রতিচ্ছবি জীবনের, এগুলো নিয়ে কাহিনী। আমাদের দেখা যায় যে ভালোবাসা যত্ন নেওয়া হয় না। মেলায় নাটকের পাঠক সংগ্রহে প্রকাশ পায় মজাদার বই। পাঠকদের নজর কাড়ে বাংলাদেশ ও কানাডা প্রবাসী যৌথ প্রকাশিত ইংরেজি হরফে লেখা একটি থ্রিলার বইও। নাটক না পড়ার পেছনে কারণ হচ্ছে নাটকের বইও তো নাই, এবং বই থাকলেও উৎসাহিত করি না আমরা গল্পের বই কিনি, কবিতার বই কিনি, ছড়ার বই কিনি, বিভিন্ন বই কিনি। নাটকের বই যে কিনতে হবে, এটা যে পড়তে হবে, এটা মনে হয় না যে শিল্পী তার দরকার বা যিনি নাটক করবেন পরিচালক তার দরকার মনে হয়। আসলে তা না, এটা হচ্ছে সকলের দরকার। সেই কারণে আমি নাটকের বই নিয়ে কাজ করি। এটা হচ্ছে আমার 20তম নাটকের বই। আমি এবং আমার বন্ধু জুন, যেখানে যে ভিডিও কলে আছে আপাতত, কারণ সে হচ্ছে কানাডাতে, তাই আজকে আসতে পারিনি, তো আমরা দুজন মিলে এই বইটি লিখেছি, যেটার নাম হচ্ছে স্টেইনড গ্লোরি। এদিন মেলায় প্রকাশ পেয়েছে 185টি নতুন বই, আর মেলার 10ম দিনে এ পর্যন্ত মোট বই প্রকাশ পেয়েছে 758টি বই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।